8ই মার্চ 2014 কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করল মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট MH370। 239 জন যাত্রী নিয়ে বোয়িং 777 বিমানটি যখন মাঝ আকাশে তখন সবকিছুই ছিল স্বাভাবিক, কিন্তু ঠিক রাত 1:19 ককপিট থেকে শেষ বার্তা এলো, গুড নাইট মালয়েশিয়ান 370। এটিই ছিল এই বিমানের শেষ বার্তা। এর ঠিক কয়েক মিনিট পরেই রাডার থেকে ভুতুড়েভাবে অদৃশ্য হয়ে গেল এই বিশাল বিমানটি। কোনো বিপদের সংকেত নেই, কোনো যান্ত্রিক ত্রুটির খবর নেই, স্রেফ নেই হয়ে গেল আস্ত একটি আকাশযান। বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে দক্ষিণ ভারত মহাসাগরের কোথাও যেন বিলীন হয়ে গেল 239টি প্রাণ। শুরু হলো ইতিহাসের সবচেয়ে বড় এবং ব্যয়বহুল তল্লাশি অভিযান। কয়েক মাস নয়, কেটে গেল বছরের পর বছর, কিন্তু সমুদ্রের তলদেশে মেলেনি কোনো ধ্বংসাবশেষ। দানা বাঁধলো হাজারো প্রশ্ন। এটি কি পাইলটের সুপরিকল্পিত কোনো চক্রান্ত, নাকি যান্ত্রিক কোনো রহস্যময় গোলযোগ? অনেকে বলেন বিমানটি হাইজ্যাক করা হয়েছিল, আবার কেউ ভাবেন এটি কোনো অদৃশ্য শক্তির কবলে পড়েছিল। সত্যটা আজও ভারত মহাসাগরের অতল গভীরে বন্দী। আজও নিখোঁজ যাত্রীদের পরিবারগুলো পথের দিকে তাকিয়ে থাকে। 10 বছর পেরিয়ে গেলেও আধুনিক বিজ্ঞান দিতে পারেনি একটি সহজ উত্তর। MH370 কেবল একটি বিমান দুর্ঘটনা নয়, এটি বিংশ শতাব্দীর সবচেয়ে বড় এক অমীমাংসিত রহস্য। আকাশের নীলিমায় হারিয়ে যাওয়া সেই মানুষগুলো কি কোনোদিন ফিরে আসতে পারবে, নাকি এই রহস্য চিরকালই থেকে যাবে ধোঁয়াশার আড়ালে?